রাজধানীর শাহবাগে গত 23 এপ্রিল বৃহস্পতিবার বিকেল থেকে দফায় দফায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ডাকসু নির্বাচনে ছাত্র শিবির প্যানেলের সদস্য আবদুল্লাহ আল মাহমুদের ফেসবুক আইডি থেকে এআই দিয়ে তৈরি একটি ছবি পোস্টের ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষে ও ধাওয়া পাল্টা ধাওয়ায় নেতাকর্মী, শিক্ষার্থী ও সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়। ছাত্রদলের নেতাকর্মীদের ভাষ্য, আবদুল্লাহ আল মাহমুদের পোস্ট করা ছবিটি কুরুচিপূর্ণ। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল, যা বৃহস্পতিবার ক্যাম্পাস পর্যন্ত গড়ায়। পরে আবদুল্লাহ আল মাহমুদের সন্ধ্যায় শাহবাগ থানায় জিডি করতে গেলে প্রতিবাদে সন্ধ্যায় শাহবাগে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। এক পর্যায়ে এবি জুবায়ের ও মুসাদ্দিকের নেতৃত্বে ছাত্র শিবিরের কর্মীরা ঘটনাস্থলে গেলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। হামলার মুখে থানার ভেতরে আশ্রয় নেন ডাকসু নেতা মুসাদ্দিক, জুবায়ের ও জুমা। যদিও ছাত্রদল সভাপতি নিজে থেকে তাদের 3 জনকে ওই ঘটনা থেকে সরিয়ে নিয়েছেন। এদিকে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে 10 জন আহত হয়েছেন। জানা গেছে, গুপ্ত শিবির বলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে নাফিস আবদুল্লাহ নামে এক শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন করে কয়েকজন শিক্ষার্থী। সে ঘটনার বিচারের জন্য সন্ধ্যায় অধ্যক্ষের কক্ষে যায় ছাত্র শিবির। অধ্যক্ষ বিচারের জন্য 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে, কিন্তু তাৎক্ষণিক বিচার দাবি করে ছাত্র শিবির। এ সময় হঠাৎ করে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে সংঘর্ষের রূপ নেয়। যদিও ছাত্রদলের পক্ষ থেকে এসব অভিযোগ নাকচ করে বলা হয়েছে, সাধারণ শিক্ষার্থীদের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অপরদিকে গুপ্ত লেখাকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে বৃহস্পতিবার দুপুরে ছাত্র শিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ হলে পুরো ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এখানেও ছাত্রদলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নাকচ করে বলেছেন, সাধারণ শিক্ষার্থীদের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।